হ্রাস পাবে, ব্যবসায়ীরা হয়রানি মুক্ত পরিবেশে ব্যবসা করিতে পারিবেন। বাণিজ্যিকভাবে আমদানিকৃত ডুপ্লেক্স বোর্ড ও আটকাট HS কোড 4810 মূল্য আন্তর্জাতিক বাজারে কমে যাওয়া প্রকৃত বিনিময় শুল্ক মূল্যে শুল্কায়নের আবেদন। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000 বিধির 4 বলা আছে, পণ্যের প্রকৃত পরিশোধিত মূল্য উক্ত পণ্যের বিনিময় মূল্য, এক্ষেত্রে পেপার অ্যান্ড পেপার বোর্ড HS কোড 4810 আমদানির ক্ষেত্রে পণ্যের প্রকৃত বিনিময় মূল্যকে শুল্কায়নযোগ্য মূল্য হিসাবে বিবেচনা করে শুল্কায়নের আদেশ প্রদান করে ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হতে রক্ষা করার জন্য আবেদন। নচেত পণ্যের অপব্যবহারকারীরা সুবিধা পাবে, সরকারের বিপুল রাজস্ব ঘাটতি হবে। রিসেন্টলি আমাদের পণ্য খালাস করতে গিয়ে চট্টগ্রাম বন্দরে আমাদের উপরে অযাচিতভাবে স্টোর রেন্ট যে আরোপ করেছে, এই বিষয়ে আমাদের বক্তব্য হলো, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ও কমলাপুর ICD-তে স্থিত আমদানিকৃত FCL কন্টেনারে কমন ল্যান্ডিং ডেট এর 8ম দিন হতে পর্যন্ত স্ল্যাবের 4 গুণ হারে স্টোর রেন্ট আরোপ করেছে। এদের ছুটির 1-2 দিন পূর্বে হতে আগত কন্টেনার সহ ছুটির মধ্যে বন্দরে আগত কন্টেনার নির্ধারিত 4 দিনের মধ্যে খালাস করা সম্ভব ছিল না। এছাড়াও বন্দর বা ICD হতে মালামাল খালাসে বন্দর কর্তৃপক্ষ ছাড়াও অন্যান্য এজেন্সি ও ব্যক্তিপক্ষের সম্পৃক্ততা থাকে এবং ডকুমেন্টেশনের প্রসেসিংয়ে অনেক সময় লেগে যায়। আমদানিকারকদের উপর এরূপ অযৌক্তিক উচ্চহারে স্টোর রেন্ট আরোপের ফলে শিল্পের উৎপাদন বা আভ্যন্তরীণ ব্যবহার উভয় ক্ষেত্রে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীগণ অপরিণীয় ক্ষতির সম্মুখীন হবে। এমত অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক 20 ফেব্রুয়ারি 2025 তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে 4 গুণ হারে স্টোর রেন্ট আরোপের সিদ্ধান্ত বাতিল করত পূর্বের ন্যায় স্টোর রেন্ট বহাল রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।